बोलो मन से बोलो तन से बोलो बोल हम হে গাইস শুভ সকাল তো কি সব ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা ক্যাজির ফ্যামিলি মেম্বার তো গাইস এই গাইস মানে যাবি ধরে একেবারে মানে ঘর ঠট নেওয়ার জন্য তো এখন বর্তমানে আছি সুলতানগঞ্জে আমরা চলে এসেছি অলরেডি তো এখানে আমরা এখন ঘট নিব ঘটের মধ্যে জল নিব জল নিয়ে তারপরে যাব বাবাধাম বাবার মাথায় জল ঢালতে আর এখানে সবাই এখানে আছে গাড়ি ধাড়ি পার্কিং করছে ওখানে আর ব্রাশ আছে ব্রাশ কিন্তু এখনো করা হয়নি আর কালকে পূর্ণিয়াতে ছিলাম তো পূর্ণিয়াতে গিয়ে ব্লগটা শেয়ার করা হয়নি পুরো ঘুমিয়েছি মানে ঘুম তো হয় নাই মানে ওখানে ঘুমাতে মানে কি যেটা মানে মশা কামড় খাইছি কালকে তো হওয়ার মতন না তো যাই হোক এখানে অনেক গাড়ি আছে এখানে এই যে আসামের গাড়ি দেখতে পাচ্ছ তারপরে বেঙ্গলের গাড়ি বা ব্যাঙ্গালোর বিহার তো এখানে বহুত জায়গা থেকে মানুষ আসে তো এখান থেকে এই যে সঞ্জু আঙ্কেল এখানে 3 স্ট্রিটের দাম করছে এই ঘটগুলো নিয়ে তারপরে যাব আমরা গঙ্গা থেকে পুরো মানে যেটা একটা ড্রেস পরেছি এই ড্রেস দিয়ে পুরো কিন্তু আমরা গঙ্গা জলে ডুব দেবো কিংবা তারপরে আমরা ঘটের জল নিয়ে তারপরে কিন্তু যাবো বাবাধাম গাড়ি নিয়ে আরো 3 ঘন্টা টাইম লাগবে যাইতে ঠিক A few moments later. তো গাইস ফাইনালি আমরা একটা জায়গায় এসেছি সবাই মিলে আমরা যে 8 জন আছি 8 জন মিলে এসেছি ড্রাইভার নিয়ে 8 জন তো আজকে নিয়ে এসেছি এখানে একটা মনে করো হোটেল টাইপেরই বলতে পারো এটা হোটেল টাইপেরই ওখানে বাথরুম আছে তো ওখানে ইলেকট্রিক তারপরে টয়লেট তারপরে ফ্রেশ হওয়া ব্রাশ করা তো বুঝতে পারছো কি বলছি তো মানে কি বলবো সব কিছু করলাম মানে সব কিছু করিনি মানে এখন লেট্রিনটা করিনি লেট্রিনটা করবো মানে এখানে যে ব্যাগগুলো আছে তো ব্যাগগুলো আমি পাহারা দিচ্ছি বসে তো আর সবার কানের মতো চলে গেছে খাওয়া দাওয়ার দিকে খাওয়া দাওয়া মানে চা বিস্কুট একটু খাওয়া দাওয়ার জন্য গিয়েছে তো আমিও কেউ আসলে আমিও লেট্রিন করে আসবো তো লেট্রিন করে এসে তারপরে আমরাও খেতে যাবো খেয়ে তারপরে একবারে গঙ্গায় যাবো গঙ্গায় গিয়ে তারপরে ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে গঙ্গায় কত কিছু কী ধরনের কী থাকে কীভাবে কী করতে হয় সব কিছু শেয়ার করবো চেষ্টা করবো গাই ঠিক আছে তোমাদের জন্য অনেক কিছু চেষ্টা করছি দেখানোর জন্য ঠিক আছে তো তোমরা একটু সাপোর্ট করো ব্যাস আর কিছু চাই না আর হয়ে গেছে বেশিরভাগ আর বাবাধাম আজকে চলে যাবো বাবাধাম মানে করো আজকে জল ঢালতেও পারি না ঢালতে পারি যেটা ভাবছিও বাট আজকে বাবাধামে থাকবো কারণ কালকে সারা রাত ঘুম হয় নাই কারো গাড়িতে তেমন ঘুম হয় নাই আমারও ঘুম হয় নাই আমি ড্রাইভারের সামনে বসি তো ড্রাইভারকে পাহারা দেওয়া লাগে আমারও মাঝে মাঝে একটু ঘুম পেয়ে গেছিলো তো ড্রাইভার দাদা তাও আমাকে একটু মানে উঠাইছে আমাকে এভাবে তো মানে আমি ঘুমিয়ে বললে ড্রাইভার দাদা ঘুম পেয়ে যাবে তো তাই জন্য পরে চোখে জল দিয়ে তারপরে আবার ঘুমটা ভাঙালাম তারপরে আর ঘুম ধরে নেয় তারপরে কথা বলতে আসি ড্রাইভার দাদার সাথে এইভাবে আসতে লাগছে ঘুম হয় নাই ভালো মতো তো আজকে একটা হোটেল নেবো হোটেল নিয়ে ওখানে থাকবো সব কিছু শেয়ার করবো গাই তোমাদের সাথে ঠিক আছে কেমন হোটেল নেবো না নেবো সব কিছু শেয়ার করবো ব্যাপারটা হলো এখন আমরা এই যে এখন এখানে ঘট কিনছি আমরা আঙ্কেল আর বাবা মিলে এখন ঘট কিনছে এই যে ব্যাগের মধ্যে ভরে তারপরে ঘটগুলো নিয়ে যাব এটা আমরা এখান থেকে গঙ্গা জল ভরবো এখান থেকে গঙ্গা জল স্নান করবো স্নান করে এখান থেকে মন্ত্র নিব মন্ত্র নিয়ে তারপরে কিন্তু আমরা বাবাধামে উদ্দেশ্যে রওনা দিব ঠিক আছে মানে যেখানে মন্দির ওখানে যাব আর আজকে আই থিঙ্ক জল ঢালা নাও হতে পারে ঠিক আছে তো মেবি কালকে হতে পারে ঠিক আছে তো এখানে সব কিছু হচ্ছে তো নেওয়া হলো কি হ্যাঁ মোটামুটি টুকটাক বাজার হয়ে গেল হ্যাঁ এখন আমরা ঘাটে যাব আচ্ছা বাবার মাথায় জল চড়াবো আচ্ছা সবাই আমাদের রেডি হয়ে যাবো এখনই চলে যাবো ঠিক আছে তো এখন যাবো আমরা একটু পরে আর প্রচণ্ড গরম মানে কী করবো গরমের মধ্যে মানুষ দেখতে পাচ্ছ কত হাইটে যাচ্ছে আর কি তো গাইস অলরাইজ পুরো রেডি হয়ে গেছি মানে সাইড ব্যাগ আরে ঘামটা আর চশমা প্রচণ্ড রোদু আর এখানে কিন্তু কত লোক যাচ্ছে এরকমভাবে কিন্তু আমাদেরও হেঁটে যেতে লাগবে আমাদেরও কিন্তু খালি পা হ্যাঁ আমরা
ব্লগের সময় এত গাড়ি হরেন বাজায় কেন কিছুই বুঝি না। তো যাই হোক, এখন আমাদেরও এইভাবে হেঁটে যেতে হবে খালি পায়ে। তো চলো যেতে হবে, বাবার কাছে যাচ্ছি, একটু কষ্ট করতেই হবে, তাই তো। দেখো গাইস কত চিল্লে যাচ্ছে, বাবার নাম নিয়ে যাচ্ছে সবাই, বল বোম ভাই। হেভি মজা হয় আর প্লাস হেভি কষ্ট হয়। কষ্ট মানে ঘুমটা বেশ কষ্ট হয়, আর বেশি কিছু কষ্ট হয় না। বাকি এই হেঁটে যাওয়াটা না একটু কষ্ট হয়, তো কিছু না, বাবার জন্য করা যায়, কিছু হয় না। তো চলো আমরা একটু করে এখন যাব, সবাই সব কিছু রেডি করছে। এখানে আপনার কী করছে জানি না, এখানে বাবা বসে আছে, চলো এখন আমরা একটু করে বের হয়ে যাবো গাইজ। আর কেমন লাগছে লুকটা কমেন্ট করে বলো, ঠিক আছে? তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হলো এখন আমরা ঘাটে যাচ্ছি। এই তো বেশ ঘাটের সামনেই চলে এসেছি, সামনেই হলো ঘাট আছে ওখানে। আর দেখো গাইজ ঘাটে যাওয়ার জন্য এত সুন্দরভাবে একটা ওয়েলকাম, মানে এত সুন্দরভাবে সাজানো, ভাই কি সুন্দর সাজিয়েছে, বলবাম। তো গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে ঘাটের রাস্তাটা, মানে ঘাটের যে গলিটা আছে, মানে গলিটা কোনোবার পাই না এরকম সাজানো জিনিসটা, বাট এবার পেলাম। এবার প্রথম দিনে এসেছি তো, মানে প্রথম সপ্তাহে এসেছি, তার জন্য এবার পেলাম, কিন্তু কোনোবার পাইনি, এটা ফার্স্ট টাইম। তো খুব সুন্দর লাগছে, এখান থেকে লাস্ট মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে একদম, দেখতে পারছো। আর এখন আমরা এই যে ঘাট পেয়ে গেছি, তো এই যে ঘাট, এই যে এখানে আর অল্প আগালেই সামনে গঙ্গা জল পাবো, ওখানে স্নান করবো, তারপরে ঘটে জল নিয়ে তারপর বাবারাম যাওয়ার উঠছে রওনা দিব, ঠিক আছে? বারবার করে বলছি এই কথাটা, আর সবাই বাবার নাম নিয়ে যাচ্ছে বাবা দামা ওখানে, ঠিক আছে? বাবার মাথায় জল ঢালবে বলে। চলো আমরাও বাবার নাম নিয়ে যাবো। চলো দেখতে থাকো ব্লগটা, তোমাদের ভালো লাগবে গাইজ, ঠিক আছে? বারবার করে বলছি সবাই ভালো লাগবে গাইজ। দেখো এত সুন্দরভাবে সাজিয়েছে ভাই সাব। আন্দাজ রাঘুগঞ্জে আসতে পারে, অমনি তো স্টেজটা তো অমনি সাজাইছে। ওয়াট ভাই, স্টেজটা বড়িয়া লাগছে ভাই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো ভাই। আমার তো ব্যাপক লেগেছে গাইস। এখানে গঙ্গাতে পৌঁছে গেছি ভাই, সবাই এক করে যাচ্ছে। তাপমাত্রা ভাই, তাপমাত্রা, ভিড় দেখো গাইস, ভিড় দেখো। ওই তো গঙ্গা ভাই, গঙ্গা মিল গে মা গঙ্গা। ও भाई क्राउड देखो भाई साहब, भीड़ देखो, भीड़ है, शुक्रवार है ना, बहुत ज़्यादा ही भीड़ है भाई। দেখো এখানে নিচ্ছে মন্ত্র নিচ্ছে, এখানে বহুত ভিড় ভাই সাহেব, সেই ভিড় গাইস, সেই ভিড়, মানে কি বলবো আর, বলার মতো কোনো ভাষা নেই। এবার সেই ভিড় জানি না, এখন এখানে দেখছি এত ভিড়, কিন্তু মন্দিরে গিয়ে যে কত ভিড় হবে সেটা তোমরা ভেবে নাও গাইস, ঠিক আছে? যারা যারা বাবাদা বেঁধেছো তারা জানবে যে মন্দিরে গেলে কতটা ভিড় হবে। এখানে যদি এতটা ভিড় থাকে তাহলে মন্দিরে গেলে কতটা ভিড় হবে গাইস, তাহলে ভাবতে পারো তোমরা। আর দেখো এখানে ঘটে মন্ত্র করলো, এখন যাচ্ছে, মানে যাবে ঘটে মন্ত্র করে নিয়ে এখন বাবার ওখানে মাথায় জল ঢালতে যাবে এরা সবাই ভাই সাহেব। প্রতিবার লাস্টের দিকে আসি তো, ফার্স্টের দিকে আসি নাই, তো ফার্স্ট সোমবার পার করে তারপরে আমরা এই দ্বিতীয় সোমবার আসতে চলেছে, এর মিডিলে আমরা আসলাম ভাই সাহেব। ফাইনালি ঘাটে নামছি গাইস, ভিড় তো ভাই মারাত্মক লেভেলের ভিড়, কিচ্ছু করার নাই। আজকে এইটার মধ্যেই স্নান করা লাগবে, তোমাদেরকে দেখাতে হবে ভাই। ভিড় साइड बम 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 करना पड़ेगा भाई।
बाबा के इधर आए हैं। যাও 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 এই তো গঙ্গার সামনে চলে এসেছি গাইস। জল তো পুরো ঠান্ডা। তো ঘটে যে জল ভরেছি তো ওই ঘটের মানে মধ্যে আমাদের মন্ত্র দিচ্ছে তো সব কিছু রেডি করছে। তো তোমাদের পুরো মন্ত্র দেখাবো না, পুরো মন্ত্র দেখালে অত ভিডিওটা বড় হয়ে যাবে। बोलिए प्रेम से बाबा गैवीनाथ की, सच्चे दरबार की जयकारा, शेरा वाली माता की, गंगे परमांगति। हाथ जोड़ी बोले ओम रूपम दे, जैन दे, यशो दे, सौभाग्य। हाथ जोड़िए इधर बाबा को, बोलिए बाबा रावणेश्वर, वैद्यनाथ, मैया पार्वती, काल भैरव, रामा गौरी नारायणी नमस्तुते। माथा ठेकिए, सिंह चढ़े दुर्गा मिले, गरुड़ चढ़े मिले भगवान, बैल चढ़े बाबा मिले, पूर्ण हो सब। हाथ जुड़िए। सदा वसंतम हृदयारविंदे भवं भवानी सहितं नमामि। बाबा वैद्यनाथ को कर्पूरे गौरं करुणावतारं संसार सारं भुजगेंद्रहारं, सदा वसंतम हृदयारविंदे भवं भवानी सहितं। बोल बम। गंगा माँ को त्वमेव माता च पिता त्वमेव बंधु सखा त्वमेव वेद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव। बोलिए बोल बम बोल बम। हर हर महादेव। खोजिए अगरबत्ती। क्या लिखोगे, क्या पढ़ोगे, कहाँ जाओगे, क्या सोचोगे, हरदम बोलो, मन से बोलो, तन से बोलो। बोल बम। आगे वाले, पीछे वाले, भैया बम, डमरू वाले, नाग वाले, बैल वाले, बंगाल बम। बोल बम। पार्वती पते हर हर महादेव। बोलो बाबा गैवीनाथ की, बोलो शीतला मैया की, बोलो मनसा माता की, बोलो तारा मैया की, बोलो परम पूजनीय माता पिता की, बोलो बाबा वासुकीनाथ की, हर हर महादेव। बोलो सियावर रामचंद्र की जय, बोलो दुर्गा माता की जय, पार्वती पते हर हर महादेव। তো গাইস ফাইনালি আমাদের মন্ত্র ঘাটের থেকে যে মন্ত্র নেওয়া লাগে মন্ত্র নেওয়া কমপ্লিট। অ্যান্ড মন্ত্র নিয়ে এখন আমরা চলে এসেছি গাড়ির সামনে। গাড়ি যেখানে পার্কিং করেছে এখানে গাড়ি পার্কিং করেছে। সবাই কিন্তু ড্রেস চেঞ্জ করেছে কারণ ওই ড্রেস পরে আর যাওয়াটা ঠিক না এত গরমে। এখন একটু আরাম লাগছে কারণ ড্রেসটা চেঞ্জ করেছি আর একটু ঠান্ডা জায়গা বসে আছি। এখন কিছু নাই, সাইডে অল্প হাওয়া টাওয়া আসছে। আর এটা আবার কোন গাড়ি ঢুকলো জানি না। আমরা তো গাড়ি বাই করবো রে ভাই। এ কোন গাড়ি ঢুকলো রে ভাই? পুলিশের গাড়ি ভাই। তাকে কি করতেছি? ও ভাই যাই হোক, যার এই গাড়ি হোক কোনো প্রবলেম নাই। আর এখন আমরা একটু করে যে ড্রাইভার দাদা গাড়িতে ঘটগুলা বাঁধছে, ঠিক আছে? তো ঘটগুলা বেঁধে তারপরে আমরা যাব হচ্ছে বাবাধামে যাব। আর আজকে আমরা জল ঢালবো না, ঠিক আছে? তার জন্য আমরা একটু লেট করলাম। তো কালকে সকালবেলা উঠে মানে 4:30 5টার মধ্যে লাইন ধরার প্ল্যান আছে। তো দেখি প্ল্যান আছে না মানে কথা আছে, করতেই হবে, মানে লাইন দিতেই হবে। তাহলে 7টা 8টার মধ্যে আমাদের বাবাধামে জল ঢালা কমপ্লিট হবে। তারপরে আমরা যাবো বাসুকীনাথ জল ঢেলে তারপরে কোথায় যাবো ওটা কালকে বলবো, ঠিক আছে? তো ওটা পরের ব্লগে আসবে, নেক্সট ব্লগে আসবে, ঠিক আছে? আজকে এখান থেকে যাবো, এখান থেকে গিয়ে হোটেলে থাকবো আজকে পুরো রাত্রি। পুরো হোটেল আজকে পুরো টানা ঘুম দিতে হবে কারণ কালকে রাত্রিবেলা একটু ঘুম হয় না, ঠিক আছে? তো চলো গাড়ির মধ্যে যখন যাবো তখন একটু করে সিনেমাটিক শট একটু এনজয় করবো তোমরা, ঠিক আছে? আর সিনেমাটিক শট একটু ক্যাপচার করবো তোমাদের জন্য যেন ভালো লাগে, ঠিক আছে? তো আগের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বললো আগের ভিডিওতে। চলো গাড়ি ছাড়ুক তারপরে আবার তোমাদের সাথে সিনেমাটিক শটে এনজয় করাচ্ছি, ঠিক আছে? तू है तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए।
বাবাধাম যাওয়ার পথে কুচলের রস খেলাম, সবাই মিলে খাচ্ছে। এই যে বাবা খাচ্ছে, বাবা খাচ্ছে, তারপরে আন্টি খাচ্ছে, তারপরে এখানে সবাই খাবে, গাড়িতে মা আছে, ড্রাইভার দাদা আছে, সবাই খাবে, আমিও খাচ্ছি। কারণ প্রচণ্ড গরম আর এনার্জি নেই, এটা খেলে একটু এনার্জি আছে, ঠিক আছে। আর একটু এখানে জেনারেটর চলছে, ভয়েস আসছে, ঠিক আছে। এটা কি আমি কে বেশ ভালো টেস্টি আছে, বহুত ভালো টেস্টি আছে, খারাপ বলবো না, ভালো টেস্টি আছে। কারণ গরমের দিনে এটা খাওয়া অনেক উপকার, অনেক অনেক উপকার। যেন জুস মানে স্প্রাইট জুস, ম্যাঙ্গো পুটি, এগুলোর থেকে এটা বহুত এনার্জি দেয়, বহুত এনার্জি দেয়। ঠান্ডা জলের থেকে বহুত এনার্জি দেয় এটা। তো সবসময় যখন বাইরে ঘুরবে তোমরা গরমে এইটা খাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে, তাহলে ভালো হয়, ঠিক আছে। 2000 years later. তো গাইজ কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই। কালকে আর মানে 7:30টার দিকে পণ্ডিতজির বাড়িতে এসেছি। এই গেলো পণ্ডিতজির বাড়িতে, ঠিক আছে। এই পণ্ডিতজির বাড়িটা আমাদের গাড়ির সামনে লেখা আছে। তো কালকে পণ্ডিতজির বাড়িতে এসে পুরো মানে টায়ার্ড হয়ে গেছি, মানে ঘুম তো হয় নাই কাল মানে পরশু দিনটা। তো ওর জন্য আর পুরো মানে ঘুমিয়ে পড়েছি এসে, বেশি কিছু আর করি নাই। তো ওর জন্য ব্লগটাও শেয়ার করা হয় নাই, ঘুমিয়েছি কালকে পুরো সন্ধ্যাটাই পুরো ঘুমিয়েছি একদম। আবার আজকে বাচ্চুকিনাথ আর বাবাধামের জল ঢালবো, ওটার ব্লগ আজকে পাবা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর লাস্টে কিন্তু অবশ্যই হর হর মহাদেব কমেন্টটা কিন্তু করো, ঠিক আছে। আগের ব্লগও তোমরা কিন্তু অনেকেই করছো, এবারও কিন্তু করবে, ঠিক আছে। সবাই করবে, যারা যারা দেখবে সবাই করবে, ঠিক আছে। আর এলাম আমার পণ্ডিতজির বাড়িতে, ঠিক আছে। পণ্ডিতজির রুম টুম সব দেখাবো তোমাদেরকে পরের ব্লগে। তো সবাই পরের ব্লগটা অবশ্যই দেখো, ঠিক আছে, পণ্ডিতজির বাড়িতে। আর এখানে এসছে এই আমাদের তন্ময় দাদা, আমাদের ড্রাইভার, ঠিক আছে। তো সবাই রেডি হচ্ছে, এখন বাবা তোমার জল ঢালতে যাব। তো এটার ভিডিওটা পরের দিন পাবা, ঠিক আছে। পরের দিন এই ভিডিও বাবাধামের জল ঢালার ভিডিওটা আসবে। তো ততক্ষণ তোমরা ওয়েট করো আর ভিডিওটা দেখো। আর তোমরা যাও যারা এখনও কমেন্ট করো নাই আর হর মহাদেব, তো করে আসো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।